আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং ফ্যান্টাসিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে চলে এসেছি পাবদা মাছের একটি ভাপা রেসিপি নিয়ে। এই রেসিপির জন্য আমরা নিয়ে নিব কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, জিরার গুঁড়া ও শুকনা মরিচের গুঁড়া। তো শুরুতে আমি একটি বড় দেখে কচুর পাতা নিয়ে নিয়েছি এবং তাতে মাছগুলো ঢেলে দিয়ে একে একে আমার মশলার সমস্ত উপকরণগুলো ঢেলে মেখে নিব। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে মেখে নিব। এবার আমি হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে মেখে নিব। আর আপনারা এই ভাপা রেসিপিতে অবশ্যই সরিষার তেল অ্যাড করবেন, না হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। আর আমি এ পর্যায়ে হলুদের গুঁড়া দিয়ে আরেকটু ভালো করে মেখে নিব। আমাদের সব মাখামাখি শেষ। এখন আমি আরেকটি বড় কচুর পাতা নিয়ে নিব উপরে ঢেকে দিয়ে বেঁধে দেওয়ার জন্য। চার সাইড থেকে ভালো করে আটকে দিয়ে সুতার সাহায্যে আমি সুন্দর করে বেঁধে নিব। একটু ভালো করে দেখে শুনে বাঁধতে হবে যাতে কোনো সাইড থেকে ঝোল না পড়ে যায়। আর এখন আমি একটি প্যানে সরিষার তেল ব্রাশ করে পাতা সহ পাবদা মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজতে থাকবো। বিশ মিনিট পর উল্টিয়ে দিব আর এভাবে আরও 20 মিনিট রেখে দিব। বুঝে শুনে একটু নেড়ে দিব। এমনিভাবে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট কুক করার পর আমাদের মাছ রেডি হয়ে যাবে। আর এই তো আমাদের গরম গরম ভাপা পাবদা রেডি। এখন আমি আস্তে আস্তে খুলে পরিবেশন করব। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমরা এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।